হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু একাডেমিক পাঠশালা 360। আজকে 10 মিনিট শোতে আমরা আলোচনা করব ভারতের ন্যাশনাল পার্ক থেকে আসা 25টি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, পঞ্চায়েত, পিএসসি, রেলওয়ে সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন কি বলা আছে। প্রথম প্রশ্ন বলা আছে, ভারতের প্রথম ও প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? বলো। 2 থেকে 3 সেকেন্ড নেবে, তারপরে উত্তরটা নিজেরাই বলার চেষ্টা করো। বলো, কি হয়ে যাবে উত্তর? জিম করবেট জাতীয় উদ্যান। বোঝা গেল? জিম করবেট জাতীয় উদ্যান, অপশন বি উত্তর। নেক্সট দেখো, প্রথম জাতীয় উদ্যান কি? জিম করবেট ন্যাশনাল পার্ক। প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1936 সালে। মনে রাখবে এই সালটাও। কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড। ঠিক আছে, পুরনো নাম কি ছিল? হেলি ন্যাশনাল পার্ক। বোঝা গেল? এটাও প্রশ্ন আসতে পারে, কিন্তু এখনো এটার বর্তমান নাম চেঞ্জ করে দিয়েছে। বর্তমানে নাম কি আছে? রামগঙ্গা ন্যাশনাল পার্ক। বোঝা গেল? রামগঙ্গা ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন দেখো কি আছে। একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত কাজিরাঙা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙা ন্যাশনাল পার্ক কোথায় আছে? সহজ প্রশ্ন, প্রত্যেকটা পরীক্ষায় প্রায় এই প্রশ্নটা এসছে। কোথায় আছে? আসাম রাজ্যে। ওকে, নেক্সট দেখো, কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থান কোথায়? আসামে আছে। বিখ্যাত কি জন্য? একশৃঙ্গ গন্ডারের জন্য। ওকে, জাতীয় উদ্যান প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1974 সালটা মনে রাখবে। ঠিক আছে, ইউনেস্কো দ্বারা স্বীকৃত করা আছে এই ন্যাশনাল পার্কটি। ওকে, বিশেষত্ব কি? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল, তার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট প্রশ্ন দেখো। এশীয় সিংহের বা এশিয়াটিক লায়ন একমাত্র প্রাকৃতিক বাসস্থান গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? জানতে চেয়েছে। গির ন্যাশনাল পার্ক, যেটা এশিয়াটিক লায়ন বা এশীয় সিংহের জন্য বিখ্যাত, সেটা কোন রাজ্যে আছে? গুজরাট রাজ্যে আছে। ওকে, নেক্সট দেখো, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? বলো, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি হয়ে যাবে? হেমিস জাতীয় উদ্যান। ওকে, হেমিস জাতীয় উদ্যান, অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? হেমিস ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। বোঝা গেল? হেমিস জাতীয় উদ্যান। অবস্থান কোথায় আছে? লাদাখ। কোথায় অবস্থান? লাদাখ। আয়তন প্রায় 4400 বর্গ কিলোমিটার রয়েছে। কি জন্য বিখ্যাত? কি জন্য? তুষার চেতা বা স্নো লেওপার্ড। ওকে, প্রতিষ্ঠা কবে হয়েছে? 1981 সাল। প্রতিটা পয়েন্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি স্লাইডে আনার চেষ্টা করেছি, এক্সট্রা কিছু আনিনি। নেক্সট, বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের ওপর অবস্থিত? বলো, কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কোন হ্রদের ওপর অবস্থিত? কোন হ্রদ? লোকটাক। ঠিক আছে, কোন রাজ্যে আছে বলো তো? মণিপুরে আছে। নেক্সট দেখো, কেইবুল লামজাও জাতীয় উদ্যান কোথায় অবস্থান? মণিপুরে। কি জন্য বিখ্যাত বলো তো? সাংগাই হরিণের জন্য বিখ্যাত। ঠিক আছে, সাংগাই হরিণ। ওকে, সাংহাই হরিণ। বিশেষত্ব কি আছে? বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। মনে রাখবে, এটাও প্রশ্ন আসে। কোন হ্রদের ওপর অবস্থিত? লোকটাক হ্রদের ওপর অবস্থিত বা লেকটাক হ্রদের ওপর অবস্থিত। ওকে, 1977 সালে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এই সালটাও কিন্তু মনে রাখবে, এখন আপকামিং এক্সামে কিন্তু সাল তুলে দিচ্ছে। ওকে, নেক্সট, কেরালা রাজ্যে অবস্থিত কোন জাতীয় উদ্যানটি বিপন্ন লায়ন টেইল ম্যাকাও বা ম্যাকাক, এটাকে বাংলায় বলা হয় ম্যাকাক, বানরের জন্য বিখ্যাত? কোনটা বলো? উত্তর কি হয়ে যাবে? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক বা সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। বোঝা গেল? অপশন বি। দেখো, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান সিঙ্গোলেজি বানর। ঠিক আছে, সিঙ্গোলেজি বানর বা লায়ন টেইলড। ওকে, এরাভিকুলাম জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? দেখো, কয়েকটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক দিয়ে দিয়েছে। এরাভিকুলার ন্যাশনাল পার্ক নীলগিরি তাহরের জন্য বিখ্যাত। ওকে, মনে রাখবে। পেরিয়ার ন্যাশনাল পার্ক আমরা জানি হাতি ও বাঘের জন্য বিখ্যাত, প্রচুর পরিমাণে হাতি পাওয়া যায় এখানে। আনামুদি শোলা জাতীয় উদ্যান পশ্চিমঘাটের জীববৈচিত্র্য, তাহলে আনামুদি ন্যাশনাল পার্ক কোথায় আছে? কেরালাতে। আর মথিকেত্তান কোথায় আছে? সেটা হচ্ছে পশ্চিমঘাট অঞ্চলেও রয়েছে এটা। আর মথিকাত্তান শোলা জাতীয় উদ্যান কোথায়? কেরালাতে। ওকে, কেরালার মোস্ট ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক। নেক্সট, বিখ্যাত কেন নদী মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলো, কেন নদী, কেন নদী কোন মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? কোনটা হয়ে যাবে উত্তর? পান্না। পান্না ন্যাশনাল পার্ক বা পান্না জাতীয় উদ্যান, অপশন বি। নেক্সট, মধ্যপ্রদেশের কয়েকটা বিখ্যাত জাতীয় উদ্যান কি আছে বলছে? বলছে কানহা জাতীয় উদ্যান। কি জন্য বিখ্যাত? দেখো, পাশে লেখা আছে বাঘ।
মধ্যপ্রদেশের বেশিরভাগ ন্যাশনাল পার্কই কিন্তু বাঘের জন্য বিখ্যাত। তার জন্য মধ্যপ্রদেশকে কি বলা হয়? বাঘের রাজ্য বলা হয়, কারণ প্রচুর পরিমাণে বাঘ পাওয়া যায়। ওকে, বান্ধবগড় ন্যাশনাল পার্ক, সেটাও পেঞ্চ জাতীয় উদ্যান, সাতপুরা ন্যাশনাল পার্ক, পান্না জাতীয় উদ্যান, কুনো ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? চিতা। নামিবিয়া থেকে কিছুদিন আগে কটা আনা হয়েছিল? কমেন্ট বক্সে জানাও। ওকে, নেক্সট। জম্মু ও কাশ্মীরের দাচিগ্রাম জাতীয় উদ্যান কোন বিরল ও বিপন্ন প্রজাতির হরিণের জন্য বিশেষভাবে সংরক্ষিত? বলো, দাচিগ্রাম ন্যাশনাল পার্কে কি আছে? কোনটা আছে? আছে হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাগ। বোঝা গেল। নেক্সট। জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কি কি আছে? দাচিগ্রাম ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? হাঙ্গুল হরিণের জন্য বিখ্যাত। কিশতওয়ার জাতীয় উদ্যান কিসের? তুষার চেতা বা স্নো চিতা, হ্যাঁ, লেওপার্ড। আর সালিম আলী জাতীয় উদ্যান প্রচুরবার এসছে, শ্রীনগরে রয়েছে, পাখির জন্য বিখ্যাত। ওকে, সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় আছে? জম্মু কাশ্মীরে আছে। নেক্সট দেখো, উড়িষ্যার ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন বন্যপ্রাণীর বৃহত্তম প্রজনন ক্ষেত্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত? এইটুকু এইটা আগে প্রথমে মনে রাখো, উড়িষ্যার কোন ন্যাশনাল পার্ক আছে? ভিতরকণিকা জাতীয় উদ্যান। ওকে, কি জন্য বিখ্যাত বলো? কি জন্য বিখ্যাত? লোনা পানির কুমির। ওকে, লোনা পানির কুমির। নেক্সট দেখো, উড়িষ্যাতে কি কি আছে? সিমলিপাল জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত, আর এটা লোনা পানির, লোনা মানে লবণাক্ত। ওকে, দেখো এটা নোনা পানির জলের কুমিরের জন্য ভিতরকণিকা বিখ্যাত। নেক্সট, ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান কোনটি? ফার্স্ট মেরিন ন্যাশনাল পার্ক কোনটা হয়ে যাবে? উত্তর বলো, কোনটা হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কচ্ছ উপসাগরের সামুদ্রিক জাতীয় উদ্যান। বোঝা গেল। নেক্সট, রাজস্থানের ডেজার্ট ন্যাশনাল পার্ক কোন অত্যন্ত বিপন্ন প্রজাতির পাখির প্রধান প্রাকৃতিক বাসস্থান? বলো, ডেজার্ট ন্যাশনাল পার্ক কোথায় আছে? রাজস্থানে। মনে রাখবে কি জন্য বিখ্যাত? গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। ওকে, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, অপশন এ উত্তর। দেখো, মেঘালয়ের গারো পাহাড়ে অবস্থিত নকরেক জাতীয় উদ্যান মূলত কোন ফলের আদ্য প্রজাতির সংরক্ষণের জন্য বিখ্যাত? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো কোনটা হয়ে যাবে উত্তর? কি হয়ে যাবে? বন্য লেবু। ওকে, সাইট্রাস ইন্ডিকা। বোঝা গেল, বন্য লেবু। মেঘালয় গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কি আছে? নকরেক জাতীয় উদ্যান গারো পাহাড়ে রয়েছে, আর হচ্ছে গিয়ে বালপাক্রাম জাতীয় উদ্যান দক্ষিণ গারো পাহাড়ে রয়েছে। এই দুটো কিন্তু মনে রাখবে, বালপাক্রাম আর একটা নকরেক, দুটোই মেঘালয়ের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। ওকে, নেক্সট, কোন জাতীয় উদ্যানটি বাঘ, চিতাবাঘ, ক্লাউডেড লেপার্ড ও তুষার চিতাবাঘ এই চার ধরনেরই বড় বিশাল প্রজাতি একসাথে পাওয়া যায়? মানে এই চার ধরনেরই বিশাল প্রজাতির চিতা বা এই বড় ধরনের বিড়াল একই সাথে পাওয়া যাচ্ছে কোন ন্যাশনাল পার্কে? বলো, 13 নম্বর প্রশ্ন, বলো কোনটা হয়ে যাবে উত্তর? নামদাফা ন্যাশনাল পার্ক। ওকে, নামদাফা ন্যাশনাল পার্ক। তামিলনাড়ুর কোন জাতীয় উদ্যানটি তার সংবেদনশীল শোলা অরণ্য ইকোসিস্টেমের কারণে পর্যটকদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ বা সংরক্ষিত করা আছে? স্টার মার্ক দিয়ে রাখো, এই প্রশ্নটা বহু পরীক্ষায় এসছে। বলো কোনটা হয়ে যাবে উত্তর? উত্তর হয়ে যাবে মুকুর্থি ন্যাশনাল পার্ক। ওকে, মুকুর্থি জাতীয় উদ্যান, অপশন বি। নেক্সট, তামিলনাড়ুর কয়েকটা গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান দেখে নাও। গুইন্ডি জাতীয় উদ্যান, গুইন্ডি কোথায়? চেন্নাইয়ে আছে। ওকে, মধুমালাই জাতীয় উদ্যান নীলগিরিতে আছে, সবই কিন্তু তামিলনাড়ুর। মুকুর্থি ন্যাশনাল পার্ক কোথায়? নীলগিরিতে অবস্থিত। আর ইন্দিরা গান্ধী বা সেটাকে কি নামে ডাকি আমরা? আন্নামালাই জাতীয় উদ্যান। ওকে, কোয়েম্বাটোরের অঞ্চলে অবস্থিত। আর মান্নার উপসাগরে সামুদ্রিক জাতীয় উদ্যান, সামুদ্রিক বৈচিত্র্যের জন্য বিশ্ববিখ্যাত। বোঝা গেল, প্রত্যেকটা কিন্তু ন্যাশনাল পার্ক স্টার মার্কস দিয়ে রাখো, মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, কর্ণাটকের কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোন তিনটি প্রধান নদীর উৎপত্তি স্থলে বা ক্যাচমেন্ট এরিয়া হিসাবে কাজ করে? বলো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বলো কোনটা হয়ে যাবে? হয়ে যাবে তুঙ্গা, ভদ্রা ও নেত্রাবতী। ওকে, তিনটে নদীর উৎপত্তি স্থল বা ক্যাচমেন্ট এরিয়া হিসাবে কাজ করে। কে? তুঙ্গা, ভদ্রা ও নেত্রাবতী। হ্যাঁ, নেক্সট, ছত্তিশগড়ের বিখ্যাত ক্যাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক বা ক্যাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান কোন ভূগর্ভস্থ প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত? মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা প্রশ্ন, বলো। তাহলে এইটুকু তোমাদের মনে রাখতে হবে, ক্যাঙ্গার ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। প্রথম প্রশ্ন এটা। এবার এটা বলো, কোন ভূগর্ভস্থ প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত? 16 নম্বর প্রশ্ন, বলো কি হয়ে যাবে উত্তর?
কিসের জন্য বিখ্যাত? চুনা পাথরের গুহা বা কুটুমসার গুহা জন্য বিখ্যাত। ওকে, এই চুনা পাথরের গুহার জন্য বিখ্যাত রয়েছে এই ছত্তিশগড়ের বিখ্যাত কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক। ওকে, নেক্সট দেখো, ছত্তিশগড়ের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলোর মধ্যে কি আছে? ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, মনে রাখবে কিসের জন্য? বাঘ, বন্য মহিষের জন্য বিখ্যাত। কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক জীববৈচিত্র্য ও গুহা, যেটা আমরা একটু আগে দেখলাম। ওকে, তাহলে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। ইন্দ্রাবতী কোথায় অবস্থিত? ছত্তিশগড়। আর গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত। এই প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসছে যে গুরু ঘাসিদাস ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্য হয়ে যাবে? ছত্তিশগড়। ওকে, নেক্সট দেখো, মেঘালয়ের কোন জাতীয় উদ্যানকে স্থানীয় উপজাতিরা আত্মার দেশ বা ল্যান্ডস অফ স্পিরিটস বলে বিশ্বাস করে এবং এটি তার গভীর গিরিখাতের জন্য পরিচিত? 17 নম্বর প্রশ্ন বলো, কি হয়ে যাবে? মেঘালয়ে কোনটা পাওয়া যায় যেটা আত্মার দেশ বলে বিশ্বাস করা হয়? বালপাকরাম জাতীয় উদ্যান। ওকে, বালপাকরাম ন্যাশনাল পার্ক, অপশন বি। নেক্সট দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঝাঁসি রানী সামুদ্রিক জাতীয় উদ্যান কোন বিখ্যাত দ্বীপপুঞ্জের অংশ? বলো, কোন দ্বীপপুঞ্জের অংশ? কোনটা? অপশন এ, রিচি দ্বীপপুঞ্জ। ওকে, অপশন এ, রিচি দ্বীপপুঞ্জ। নেক্সট, আন্দামান ও নিকোবরের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যানগুলো দেখো, ক্যাম্পবেল জাতীয় উদ্যান, মনে রাখবে ক্যাম্পবেল, গ্যালাথিয়া বে, ঠিক আছে, ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান আর গ্যালাথিয়া বে জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী ন্যাশনাল জাতীয় উদ্যান, আর হচ্ছে মাউন্ট ম্যানুয়াল জাতীয় উদ্যান, আর এটা নর্থ বাটন আইল্যান্ড, সব থেকে ছোট আমাদের এটা, ঠিক আছে, সব থেকে বড় দেখেছিলাম হেমিস, আর সব থেকে ছোট নর্থ বাটন আইল্যান্ড জাতীয় উদ্যান বা নর্থ বাটন জাতীয় উদ্যান। এটা কোথায় অবস্থিত? আন্দামান ও নিকোবরে। ওকে, আর হেমিস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? লাদাখে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত বক্সা জাতীয় উদ্যান উত্তর সীমান্তে কোন আন্তর্জাতিক দেশের সাথে সীমানা ভাগ করে? স্টার মার্কস দিয়ে রাখো, পরীক্ষায় এসছে এই প্রশ্নটা। ওকে, বলো, বক্সা ন্যাশনাল পার্ক উত্তর সীমান্তে কোন আন্তর্জাতিক দেশের সাথে সীমানা ভাগ করে? কি হয়ে যাবে উত্তর? ভুটান হয়ে যাবে, ভুটানের সাথে সীমানা ভাগ করে। দেখো এবার, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সুন্দরবন জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত, আমরা সেটা সবাই জানি। ওকে, জলদাপাড়া জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। গরুমারা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। বক্সা জাতীয় উদ্যান কোথায় রয়েছে? ডুয়ার্স অঞ্চলে রয়েছে। আর নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, এইটাও প্রশ্ন বহুবার এসছে, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। কি জন্য বিখ্যাত? জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এবার দেখো এক্সট্রা ফ্যাক্ট এক্সাম ওরিয়েন্টেড এর জন্য, পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যানের সংখ্যা কটি? টোটাল 6টি। ওকে, সুন্দরবন ইউনেস্কো দ্বারা কিন্তু স্বীকৃত হওয়া আছে। আর জলদাপাড়া ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। আর নেওড়া ভ্যালি কি জন্য বিখ্যাত? রেড পান্ডা, ঠিক আছে, পান্ডা, খুব সুন্দর টাইপের দেখতে লাগছে পান্ডাকে। তাহলে রেড পান্ডার জন্য বিখ্যাত কোনটা? নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। ওকে, তাহলে এখানে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান সম্পর্কে বলা হলো। নেক্সট দেখো, কেরালা রাজ্যের ইরাভিকুলাম জাতীয় উদ্যান প্রধানত কোন বিপন্ন বন্য ছাগল প্রজাতির সংরক্ষণের জন্য গড়ে তোলা হয়েছিল? বলো, তাহলে ইরাভিকুলাম জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালা। আমরা আগেও কিন্তু দেখে এসেছি এটা। হ্যাঁ, ভালো করে সেটটা করো, দেখবে ন্যাশনাল পার্ক সম্পর্কে অনেক কোশ্চেন তোমাদের কালেক্ট হয়ে যাবে। বলো, কি হয়ে যাবে 20-র উত্তর? কি হয়ে যাবে? নীলগিরি তাহর, একটু আগে আমরা দেখলাম, ঠিক আছে, নীলগিরি তাহর। নেক্সট, ভারতের কোন জাতীয় উদ্যানটি উত্তর সীমান্তে সরাসরি অরুণাচল প্রদেশের পাক্কে ব্যাঘ্র সংরক্ষণাগার এর সাথে যুক্ত? বলো, পাক্কে টাইগার রিজার্ভের সাথে যুক্ত। বলো, রক্ষণাগারের সঙ্গে যুক্ত পাক্কে ব্যাঘ্র। ওকে, পাক্কে ব্যাঘ্র রক্ষণাগার বা পাক্কে টাইগার রিজার্ভের সঙ্গে যুক্ত। বলো, কোনটা হয়ে যাবে উত্তর? কি হয়ে যাবে? নামেরি ন্যাশনাল পার্ক বা নামেরি জাতীয় উদ্যান, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, নাগাল্যান্ডের একমাত্র জাতীয় উদ্যানটির নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সেখানে একটাই আছে। বলো, নাগাল্যান্ডের একমাত্র জাতীয় উদ্যানের নাম কি? কি হবে? ইনট্যাঙ্কি জাতীয় উদ্যান। ওকে, ইনট্যাঙ্কি ন্যাশনাল পার্ক, অপশন এ হয়ে যাবে উত্তর। নেক্সট, অন্ধ্রপ্রদেশের বিখ্যাত শেষাচালাম পাহাড় অঞ্চলে কোন জাতীয় উদ্যানটি অবস্থিত? বলো, অন্ধ্রপ্রদেশে শেষাচালাম পাহাড় অঞ্চলে কোন জাতীয় উদ্যানটি অবস্থিত? কোনটি হয়ে যাবে? শ্রী ভেঙ্কটেশ্বর জাতীয় উদ্যান। ওকে, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, হিমাচল প্রদেশের পিন ভ্যালি ন্যাশনাল পার্ক বা পিন ভ্যালি জাতীয় উদ্যান কোন বিশেষ সংরক্ষিত জীবমণ্ডলের একটি অংশ? বলো, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। এটা প্রথম প্রশ্ন। এবার বলবে যে কোন বিশেষ সংরক্ষিত জীবমণ্ডলের একটি অংশ? বলো,
কোনটা হয়ে যাবে? কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি বায়োস্ফিয়ার রিজার্ভের একটি অংশ। কে কোনটা? পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। নেক্সট দেখো, আসামের নবীনতম দিহিং পাটকাই জাতীয় উদ্যানকে তার অত্যন্ত ঘন চিরহরিৎ রেইন ফরেস্টের কারণে আর কি নামে ডাকা হয়? বলো, কি নামে ডাকা হয়? আশা করি সবাই এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। কি নামে ডাকা হয়? পূর্বের আমাজন বা অ্যামাজন অফ দ্য ইস্ট। প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। ওকে, নেক্সট দেখো, আসামের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান কি কি আছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আমরা জানি কি জন্য বিখ্যাত? একশৃঙ্গ গন্ডার। মানস জাতীয় উদ্যান কি জন্য বিখ্যাত? বাঘ ও হাতির জন্য বিখ্যাত। এই দুটো কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। ওরাং জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এটাও কিন্তু আসামে আছে, মনে রাখবে, এটা নতুন। হ্যাঁ, ওরাং ন্যাশনাল পার্ক। নামদাফা ন্যাশনাল পার্ক আসামে আছে, জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। আর দিব্রু সাইখোয়া, এটাও কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে। দিব্রু সাইখোয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? কোন আর কি জন্য বিখ্যাত? বন্য ঘোড়া। ঠিক আছে, এই বন্য টাট্টু ঘোড়ার জন্য বিখ্যাত। নেক্সট দেখো, দেখো এখানে আমাদের ন্যাশনাল পার্কের মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক এবং তার সাথে 25খানা ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হলো। আশা করি সেশনটা তোমাদের ভালো লেগেছে। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করো। ওকে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।